হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। তোমাদের জন্য একটা ভালো খবর আছে, সেরকম একটা খারাপ খবরও আছে বলতে পারো। তো হয়তো তোমরা শুনে নিয়েছো এতক্ষণে যে আরপিএফ 2024-এর ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিশ বার হয়েছে, যেখানে একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে বোর্ড থেকে বার হয়েছে, যেটা ভ্যাকেন্সি রিলেটেড। তো আজ আমরা জানবো যে এই নোটিফিকেশানে কি বলা আছে, অর্থাৎ সেখানে ভ্যাকেন্সি কত আছে না আছে, পিএমটি পিটি কেমনভাবে হবে, এজ রিল্যাক্সেশনের কিছু ব্যাপার আছে নাকি, আর এক্সট্রা যা কিছু ওই নোটিফিকেশান আছে সেটি খুব কম সময়ের মধ্যে পুরো নোটিফিকেশানটা দেখে নেব। তো সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আজকে এই নোটিফিকেশানে কি কি বলা আছে। প্রথম পেজে চলে যাব আমরা। প্রথম পেজটা দেখো, এখানে বলেছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটি মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড থেকে এসছে, একদম উপরে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, আর নিচের দিকে দেখতে পাবে ডিআইজি রেলওয়ে বোর্ডের সাইন। তো নোটিফিকেশানটি নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পরবর্তী পেজে আমরা দেখো, এখানে পরবর্তী পেজে কত ভ্যাকেন্সি সেটা বলা আছে। এই জায়গাটাতে দেখো যেখানে বলা আছে 2000-এর মতো 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল 2000 এবং 250টির মতো এসআই, আরপিএফ, আরপিএসএফ। তো টোটাল হয়ে যাচ্ছে তোমাদের 2250টি। পরবর্তী পেজে কি বলা আছে দেখো, পরবর্তী পেজে বলা আছে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কি পদ্ধতিতে কতগুলি এক্সাম সেই নিয়ে বলা আছে। প্রথমে দেখো ফেজ 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেটি আমরা বলি সিবিটি, সেটি হবে। তারপর পিইটি পিএমটি হবে, সেটি একদিনেই হবে। আর তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টে পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে। নেক্সট পেজে বলা আছে কোন জায়গা থেকে কত মার্কস আসবে সেটি এখানে বলা আছে। দেখো সাব ইন্সপেক্টর কনস্টেবল দুটোর ক্ষেত্রেই কিন্তু 90 মিনিটের এক্সাম হবে এবং 120টি করে কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50 করে, আর অ্যারিথমেটিক থেকে 35, আর রিজনিং জিআই এই জায়গাটার থেকে 35 নাম্বার। তো ভ্যাকেন্সি খুব কম আছে, তো ম্যাক্সিমাম যত স্কোর করা যায় সেটা চেষ্টা করবে। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে। নেক্সট পেজে বলা আছে, নেক্সট পেজে জেনারেল সিলেবাস নিয়ে এখানে বলা আছে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিকগুলো আসবে, অ্যারিথমেটিক থেকে কোন কোন টপিকগুলো আসবে, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে কোন কোন টপিকগুলো আসবে। তো আমার মনে হয় এই জায়গাটা না দেখাই ভালো, কারণ সব এক্সামের জন্য প্রায় একই রকম সিলেবাস থাকে, কয়েকটা টপিক বাদ দিয়ে। পরবর্তী পেজে বলা আছে দেখো গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, যেটা এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে সাব ইন্সপেক্টরের জন্য, আর কনস্টেবলের জন্য 10th পাস। ঠিক আছে, তো মিনিমাম এজ দেখো 20 থেকে আর ম্যাক্সিমাম 25, আর এটা আছে 18, আর ম্যাক্সিমাম হচ্ছে 25। তো এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা একটু দেখা উচিত ছিল, তার কারণ 5 বছর পর পর এক্সাম হচ্ছে, তো তাই সবার জন্য এই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা দেখা উচিত ছিল। তো যাই হোক, পরের দেখো ফিজিক্যাল মেজারমেন্ট থেকে এখানে নোটিশে কি দেওয়া আছে না, মেল 165 হাইট ইউআর আর ওবিসিদের জন্য, ফিমেলদের জন্য 157, আর এসসি এসটির জন্য 160 মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 152। বাকি এই এক্সট্রা পয়েন্টগুলো সেগুলো তোমরা তোমাদের নিজেদের মতো দেখে নিও, আমি সবার জন্য যেটা সেটা একটু হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী পেজে চলে যাব। দেখো পরবর্তী পেজে আছে এখানে তোমাদের পিইটি নিয়ে বলা আছে, যেখানে সাব ইন্সপেক্টরের জন্য 1600 মিটার দৌড়াতে হবে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আর লং জাম্প 12 ফুট, আর হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চ। আর যেটা তোমার কনস্টেবলের জন্য সেটা 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার, আর লং জাম্পের ক্ষেত্রে 14 ফিট, আর হাই জাম্পের ক্ষেত্রে 4 ফিট। তো যারা এখন থেকে আমার মনে হয় প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পিইটিও কোয়ালিফাই করে যাবে। তো একটু হার্ড তুলনামূলক, কিন্তু আশা করি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে নিও, তাহলে ওই যে ভিডিওগুলো সব কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে।